সম্প্রতি আমরা দেখছি জামায়াত ইসলামের সাথে কূটনীতিকদের অনেক মিটিং হচ্ছে। যেমন আমি যদি আপনাকে উল্লেখ করি, ৪ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যেই জামায়াত ইসলামী ১৫টি দেশের রাষ্ট্রদূত, প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং গত এক সপ্তাহে জামায়াত সুইডেন, ব্রাজিল, ইইউ, স্পেন, ভুটান সহ নানান দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করছে। জামায়াত হঠাৎ করে কূটনীতিকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে গেল কেন? আপনি তো পররাষ্ট্র নিয়ে কাজ করছেন, আপনার দেখুন, আমাদের যখন আমরা আলোচনা করি তখন তো দুইটা ভাগ থাকে। একটা হচ্ছে আমরা প্রাইভেট পরিসরে কি ধরনের আলোচনা করব, আর পাবলিক পরিসরে কি ধরনের আলোচনা করব। এখন যখন আমাদের তথ্যটা কংক্রিট না হয় তখন আসলে পাবলিক পরিসরে ওই কথাটা না বলাই ভালো। কিন্তু আমি যে কথাটা এখন বলতে চাচ্ছি সেটা দিয়ে হয়তো আমি কিছুটা ইঙ্গিত করতে পারবো যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে জামাতকে ক্ষমতায় কারা আনতে চায়, এবং জামাত ক্ষমতায় গেলে আসলে কাদের জন্য লাভবান কারা হবে, কাদের জন্য লাভ হবে, সেইটা আমাদের হয়তো একটু অ্যানালাইসিস করে দেখা দরকার। এখন দেখেন, অনেকে আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলে, তাই না, যে আওয়ামী লীগ কীভাবে পুনর্বাসন হবে। আওয়ামী লীগ সবচেয়ে সুন্দর করে পুনর্বাসন কিভাবে হতে পারে? আওয়ামী লীগ সবচেয়ে সুন্দরভাবে পুনর্বাসন হবে যখন জনগণই বলবে যে আগেই ভালো ছিলাম। কারণ আপনারা জানেন যে 5ই আগস্টের পরে একটা ন্যারেটিভ, যেটা সবচাইতে গ্র্যান্ড ন্যারেটিভ আসলে আওয়ামী লীগ সামনে নিয়ে আসার চেষ্টা করছে, যে তাদের উন্নয়নের বয়ানকে হচ্ছে এক ধরনের প্রতিপক্ষ বানাতে চায় এই সময়ের, এবং তারা বলতে চায় যে দেখো এখন কতটা হচ্ছে মব সন্ত্রাস হচ্ছে, এখন নানা রকম ভায়োলেন্স হচ্ছে, রাজনৈতিক দলের মধ্যে অনেক বিভেদ হচ্ছে, উইমেনরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, আগেই তো আমরা ভালো ছিলাম, তাই না? এখন জামাত যদি ক্ষমতায় আসে, এতদিন তো এটা তো হচ্ছে সামাজিক হচ্ছে বলয়ে এক ধরনের ছোট করে তারা বলেছে, কিন্তু জামাতকে যদি কোনোভাবে ক্ষমতায় নিয়ে আসা যায় তখন এটা পুরো বিশ্বের কাছে তারা বলবে যে দেখো আমরা যেটা বলেছিলাম সেটাই হয়েছে, যে জামাত ক্ষমতায় এসেছে এবং একটা রাইট উইং পার্টি এখন বাংলাদেশে দখল নিয়ে নিয়েছে। যে কারণে আমার কাছে মনে হয় তখনই আওয়ামী লীগের সম্পূর্ণ পুনর্বাসন হবে, এবং এটাই হচ্ছে আওয়ামী লীগের একটা বড় গোল বলে আমি মনে করি। যে কারণে, আর আপনি যদি বলছেন কূটনৈতিক দৌড়ঝাঁপ হতে পারে, কারণ একটা দেশের যদি বিরোধী দলও হয় জামাত ইসলামী, সেটা তো একটা এনটিটিতে পরিণত হয়েছে তারা। অতএব হচ্ছে কূটনীতিকরা তাদের সাথে আলোচনায় বসবে, এটা তো অস্বাভাবিক। কূটনীতিকরা যেভাবে তাদের সাথে বসছে তাতে করে তো মনে হয় না যে বিরোধী দল হিসেবে ট্রিট করে বসছে। এটা আমরা তো দেখছি যেন বিএনপির সাথে যতবার বসে তার চেয়ে বেশি জামাতের সাথে বসছে। না, সেটা হয়তো কূটনীতিকরাই বলতে পারবেন। আমার আসলে কোনো ধরনের তথ্য না থাকলে বা এভিডেন্স না থাকলে সেটা নিয়ে মন্তব্য না করাই ভালো। কিন্তু আমরা জামাতের যে উত্থান, সেই উত্থানের পিছনে হচ্ছে নানা ধরনের শক্তির এক ধরনের ইন্ধন আছে বলে আমরা খেয়াল করছি। ইভেন জামাত যেভাবে তাদের অনলাইন কার্যকলাপ পরিচালনা করে, জামাত যেভাবে তাদের অফলাইনেও রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করে, সেটার সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিজেপির উত্থানের এই বিজেপি মডেলের একটা চমৎকার মিল কিন্তু আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই যে অনলাইনে বুলিংয়ের মাধ্যমে, উইমেনদের হ্যারাসমেন্ট করার মাধ্যমে, প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে, ফেক নিউজ ছড়ানোর মাধ্যমে প্রতিপক্ষকে পর্যুদস্ত করার যে টেকনিক, সেই রুল বুক, বিজেপি রুল বুকের পুরোপুরি ফলো কিন্তু আমরা দেখি যে জামাত ইসলামী করছে। এবং ধর্মের ব্যবহার করে মানুষের মন জয়ের এক ধরনের চেষ্টা, যেটা ওনারা বলেন যে ওই যে জান্নাতের টিকিট বিক্রি করার যে বিষয়টা, বা জান্নাত পাবেন, বা ইসলামী দল মানে হচ্ছে জামাতে ইসলামী, এই ধরনের বয়ান আমরা চারিদিকে দেখি। তো এইভাবে হচ্ছে যেটা বাংলাদেশে হচ্ছে, সেটা একই জিনিস ভারতে হচ্ছে, যে বিজেপি বলার চেষ্টা করছে যে হিন্দুত্ববাদই হচ্ছে একমাত্র মতবাদ, এবং তারা হচ্ছে দেশে বিদেশে নানা রকম ভাবে তারা ভারতীয়দের এটা বোঝানোর চেষ্টা করছে যে ভারতের একমাত্র রাজনৈতিক দল যেটা ভারতের স্বার্থের কথা এবং হিন্দুত্ববাদের স্বার্থের কথা চিন্তা করে, সেটা হচ্ছে বিজেপি। একইভাবে আমরা দেখি বাংলাদেশের মধ্যে তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশে মুসলমানদের স্বার্থ এবং ইসলামের স্বার্থ একমাত্র জামাত ইসলামী দেখতে পারে, অ্যাজ ইফ যে অন্যান্য মুসলিম যারা রয়েছে, অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে, তারা ইসলামকে শ্রদ্ধা করে না বা ইসলাম পালন করে না। বিষয়টা তো সেরকম না। একটা রাজনৈতিক দলের মেম্বার হওয়া মানে তো এই না যে আপনি কোনোভাবে সেটার সাথে এক ধরনের জান্নাতের সম্পর্ক রয়েছে, বা আপনার সেটার সাথে একটা ইভেন আমাদের ইসলামের সম্পর্ক রয়েছে। এটা একটা রাজনৈতিক মতবাদ।
যেটা মওদুদিবাদের উপরে প্রতিষ্ঠিত। ওকে, আপনি অনেকগুলো প্রসঙ্গ নিয়ে এসেছেন এখানে। একটি কথা একটু জানতে চাইছি, যেটা আপনি বললেন যে বিজেপির যে রাজনীতি, সেই রাজনীতির সাথে জামাত ইসলামের রাজনীতির যে মিলটা আপনি দেখাচ্ছেন, এর আগে তো বিজেপি জামাতকে শত্রু হিসেবে দেখেছে, জামাতকে ভালোভাবে দেখেনি। আপনার কি মনে হয় যে তাদের মধ্যে 5 আগস্ট পরবর্তী সময়ে কোনো বোঝাপড়া হয়ে থাকতে পারে? দেখেন, একটা বোঝাপড়া হয়ে থাকবে কিনা সেটা আমি আবারও বলছি যে কোনো প্রমাণ ছাড়া আমি সে বিষয়ে মন্তব্য করব না, কিন্তু দুই পক্ষেরই একটা গোল হতে পারে। জামাতের যে গোল ক্ষমতায় যাওয়া এবং বিজেপির যে গোল আওয়ামী লীগকে পুনর্বাসিত করা, সেটাও সম্ভব যদি জামাতই ক্ষমতায় যায়। কারণ জামাত ক্ষমতায় গেলে এটা বিশ্বব্যাপী দেখানো যেতে পারে এবং ভারত বলতে পারে যে আমরা আসলে আওয়ামী লীগকে যে ব্যাক করেছি সেটা একটা কারণ ছিল, কারণ আওয়ামী লীগে একমাত্র হচ্ছে বিকল্প এবং আওয়ামী লীগে একমাত্র বাংলাদেশে শাসন করতে পারে। দেখো, আওয়ামী লীগ না থাকলে জামাত ক্ষমতায় চলে আসে।